কোন ষড়যন্ত্রের কারণে ওরা আমাদের পিছনে লেগে যে নিউজটা করছে পুরাপুরি ভিত্তিহীন, পুরাপুরি বানোয়াট, পুরাপুরি উদ্দেশ্যমূলক। আমি হাত জোর করে বিনীতভাবে বলতেছি যে আমাকে সাধারণ জীবনযাপনে ফিরে আসার জন্য আমাকে ওই সুযোগটা দিন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ নিজামুদ্দিন। আমার বাসা 1 নম্বর ওয়ার্ড পুদুরদিয়াপাড়া, কক্সবাজার। আমি ওইখান থেকে স্থায়ী বাসিন্দা হিসাবে উপজেলার দক্ষিণ দিকুল অবস্থান করতেছি বর্তমান আমার ফ্যামিলি নিয়ে। আমার একটা কথা হচ্ছে, গত 2 দিন আগে যে বিষয়টা, টার্মিনালের বিষয়টা, যেটা কক্সবাজারের রীতিমতো ভাইরাল হয়েছে, বয়েস 24 নামে একটা ফেসবুক পেজ যে নিউজটা করছে, ওই নিউজটা সম্পূর্ণ ভিত্তিহীন, সম্পূর্ণ বানোয়াট, সম্পূর্ণ উদ্দেশ্যমূলক। তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য এই নিউজটা করা হয়েছে। কারণ তাদের এই নিউজটার সাথে বাস্তবতার কোনো মিল নেই। তাদের এই নিউজটার সাথে বাস্তবতার কোনো পরিপ্রেক্ষিতে এটা যায় না, এই নিউজটা যায় না। উনি কি জন্য করছে বা কোন উদ্দেশ্য হাসিল করার জন্য করছে, যে উনি জানে, এটা আমরা জানি না। আমার একটা মাদক মামলা আছে, আমি অপরাধ করছি। আমি অপরাধ করার পরে আমি বিগত ফ্যাসিস্ট সরকার বিদায় হওয়ার একদিন আগে আমি কোন এক পরিপ্রেক্ষিতে আমি অ্যারেস্ট হই। অ্যারেস্ট হওয়ার পরে আমাকে মাননীয় হাইকোর্ট আমাকে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আমাকে একটা সুযোগ দেয়। তো আমি ওই সুযোগের পর থেকে আমি আমার নিজের জীবনকে, আমার একটা 4 বছরের মেয়ে আছে, আমার ওয়াইফ আছে, আমি তাদের জীবনটাকে সুন্দর করার জন্য আমি আস্তে আস্তে ভালো কিছু করার জন্য ভালো একটা উদ্যোগ নিয়ে আমি আস্তে আস্তে সামাজিক জীবন যাত্রায় আমি যখন নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছি, 7 মাস আগের একটা নিউজকে কেন্দ্র করে, যে নিউজের ভিত্তিতে আমরা জেল কেটে আসছি এবং আমার পরিবারের সবাই, আমি আর আমার ওয়াইফও জেল কাটছে এবং আমিও জেল কাটছি, এবং মাননীয় হাইকোর্ট মহোদয় আমাদেরকে একটা আমাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আমাদেরকে একটা সুযোগ দিছে। এরপর থেকে আমরা ওই জীবন বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করতেছি। হুট করে বয়েস 24 ফেসবুক পেজ নামে একটা প্রতিষ্ঠান আমাদেরকে কোন ষড়যন্ত্রের কারণে ওরা আমাদের পিছনে লেগে যে নিউজটা করছে পুরাপুরি ভিত্তিহীন, পুরাপুরি বানোয়াট, পুরাপুরি উদ্দেশ্যমূলক। আপনারা বাংলাদেশে কক্সবাজার জেলার যতগুলা পুলিশ প্রশাসন, ডিজিএফআই, এনএসআই, যেগুলা দুদক কর্মসংস্থা আছে, সবাইকে আমি আমার পরিবারের পক্ষ থেকে এই বিষয়টা তদন্ত করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করতেছি। এটার কারণে তো আমরা হেনস্থা হচ্ছি, আমার ফ্যামিলি হেনস্থা হচ্ছে, আমার বাচ্চা আছে, আমার বাচ্চাগুলো হেনস্থা হচ্ছে। যে কালকে যে আমার মেয়েটাকে আমি যে ভালো মতো একটা স্কুলে ভর্তি করাবো, আমি এটাও পারবো না। যে আমার মেয়েটা যে সমাজে উঁচু করে বাঁচবে, ওটাও আমি দেখতেছি না, কোনো কিছুই দেখতেছি না। আমাদের যে শাস্তি দেওয়ার, ওটা আমাদেরকে আদালত দিয়ে দিছে, ইভেন জেল কাটছি, ওটা চলে গেছে। আর আমরা যদি এই ব্যবসায় যদি জড়িত থাকি, তাহলে আপনারা পুলিশ প্রশাসনের কাছে আমি ওই কথাটাই বলতেছি যে আপনারা আমার ব্যাংক ব্যালেন্স চেক করুন। যে ব্যাংক ব্যালেন্স না থাকলে মানুষের শূন্যপাতি থাকে, আপনারা ওটা হলে চেক করুন। আমি যদি ইয়াবা ব্যবসায় যদি করতাম, এরকম যদি একদম যদি ব্যান্ডার হয়ে যদি আমি যদি ব্যবসাটা করতাম, তাহলে আমার ইভেন একটা জায়গা থাকতো, আমার একটা ভালো একটা ঘর বাড়ি থাকতো। আমি তো থাকি আমার বাবার বাড়িতে, তাহলে এটা কেমনে কি, আমি তো কিছুই বুঝতেছি না। আমার তো বাঁচার একটা অধিকার আছে। প্লিজ আপনারা আমাদেরকে রেহাই দেন, প্লিজ আমাদেরকে মুক্তি দিন। আমি এটা এই এই পরিস্থিতির সম্মুখে আমি আর শিকার হতে চাচ্ছি না। কারণ এটা আমার কাছে, আমার পেছনে আরো অনেকজন আছে যে আমার নামে এই সমস্ত কিছু বলার। একটা কথা হচ্ছে কি, যে আমি আসছি 7 মাস হয়ে গেছে অলরেডি। আমাকে এমন একটা যে প্রুফ দেখাম যে আমি 7 মাসের ভিতরে যে কোনো কিছু করছি কিনা, ওটা আমাকে একটা প্রুফ দেখাম। আপনারা হাত জোর করে বলতে চাই যে আমাকে স্বাভাবিক জীবনে আসার জন্য সুযোগ দিন। 7 মাস আগের নিউজ, এটা এখন করে কোনো লাভ হবে না। আমাদের মানহানি করে কি হবে? আমি আপনাদেরকে আবার বলতেছি, আমাকে সাধারণভাবে জীবনযাপনে আসার জন্য সুযোগ দিন। ইভেন আমার বাচ্চাটাকে নিয়ে, আমার হাজবেন্ডকে নিয়ে আমাকে সুন্দর করে থাকার জন্য, সুন্দর একটা পরিবেশে থাকার জন্য যে আমাকে একটা সুযোগ দিন।